বলেছিলাম যে সিয়াম আহমেদ নেক্সট সুপারস্টার, বলেছিলাম যে সিয়াম আহমেদ তোমাদের বাংলাদেশের একটা রত্ন, যে আফটার শাকিব খান এরকম একটা রেকর্ড ক্রিয়েট করতে চলেছে। আর কিছু বাংলাদেশের মানুষজনেরা এটা প্রশ্ন তুলছো, কেন করছো এই ভার্সেস? আরে ভাই, তোমরা নতুন নায়ক পাচ্ছ, তোমরা কি মানে এইটুকু বুঝতে পারছো না? তোমরা কেন মূর্খের মতন বলবে যে শাকিব খানের সাথে ভার্সেস করছে তাই তাকে আমি অ্যাটাক করি? এইটা বন্ধ করো ভাই। সারা পৃথিবী তোমাদেরকে নিয়ে বলবে যে ভাই সিয়াম আহমেদ উঠছে, একটা নতুন হিরো উঠছে। আরে লেটস সেলিব্রেট ভাই, লেটস উৎসব যে নতুন হিরো উঠছে তোমাদের কাছে। আমাদের কাছে নেই ভাই নতুন হিরো। আমরা আঙুল কামড়াই, হাত কামড়াই ভাই, আমাদের কাছে নতুন হিরো, সাকসেসফুল হিরো নেই। তোমাদের ওখানে একটা সাকসেসফুল হিরো উঠছে, আর তোমরা, আমি দেখছিলাম যে রিয়েল এনার্জি আজকে বলছে 10 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। এই কথাটা বলছে, তাতে তোমরা অনেকে বলছো কোথা থেকে 10 মিলিয়ন হলো, কিভাবে 10 মিলিয়ন হলো। আরে ইয়ার ভাই, ছোড় না ইয়ার, এত কিছু না করে ভাই তুমি সেলিব্রেট করো সিয়ামকে নিয়ে। কারণ আজকে মেগাস্টার শাকিব খানের পরবর্তী প্রজন্মের সিয়াম, এবং সিয়াম করে দেখিয়েছে ভাই। আজ অব্দি শাকিব খানের পরবর্তীতে কেউ এসে একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে ইউটিউবে ইউটিউবে বাংলাদেশের কন্টেন্ট কেউ দেখেই না। বলা চলে ইউটিউবে সোকল্ড বাংলাদেশের কন্টেন্ট খুব কম লোকে দেখে। মেন বাংলাদেশ চলে হচ্ছে পুরো ফেসবুকের জোরে। আর সেই বাংলাদেশের সিয়াম আহমেদ নেক্সট লেভেলে রেকর্ড ক্রিয়েট করেছে। বন্ধুরা, সিনেমাস পোস্ট করেছে 6 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, যে 24 ঘন্টায় সিয়াম আহমেদের রাক্ষসের ট্রেলার রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করে দিয়েছে। বন্ধুরা, 6,01,000 ভিউজ পেয়ে গেছে 24 ঘন্টায়, তাও ইউটিউবে, নট দ্যাট ফেসবুকে। বলছি আমি, ইউটিউবে শুধু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অফিসিয়াল চ্যানেলে 24 ঘন্টায় রাক্ষসের ট্রেলার ভিউ 6,01,000। মেগাস্টার শাকিব খানের সিনেমার ছাড়া সাম্প্রতিক সময় অন্য কোনো মুভি ট্রেলার ঘিরে এমন ক্রেজ খুব একটা দেখা যায়নি বললেই চলে। বন্ধুরা, একটা নতুন নায়ক উঠছে, সেই নায়কের ট্রেলার রিয়াকশনে আমার চ্যানেলে ভিউজ 13,000, 14,000 প্রায়। ঠিক আছে, তো এই হচ্ছে ক্রেজ, এই হচ্ছে মাস ছবির পাওয়ার, এই হচ্ছে নতুন হিরো উঠে আসছে ভাই। বাংলা ভাষায় নতুন হিরো উঠে আসছে সিয়াম আহমেদ। ভাই লেট সেলিব্রেট ভাই, বাংলা চলচ্চিত্রে নতুন হিরো উঠে আসছে ভাই, এটাকে নিয়ে সেলিব্রেট করো ভাই। ন্যাচারালি আমরা সত্যি বলছি, কে শাকিব খানের পরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটাকে রুল করবে এটা কেউ বলতে পারতো না। শুধু বাংলাদেশ কেন, আজকে আমাদের এখানেও দেবদা জিদ্দার পরে কি হবে, নেক্সট কে? আমার মনে হয় না আর জীবনে কোনোদিন আমাদের এখানে কেউ আসবে। ঠিক আছে, আমাদের এখানটা ভাই ছেড়ে দাও, ভোগে চলে গেছে, পুরো মায়ের ভোগে চলে গেছে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের এই উন্নতি দেখে আমার প্রচন্ড ভালো লাগছে, যে আরে ভাই ভাষাটা তো বাংলা। ভালো লাগছে যে ওখানে একটা নতুন নায়ক উঠে এসছে, যার এরম লেভেলে ক্রেজ, যাকে দেখছে লোকে, যার জন্যে লোকে পাগলের মতন মানে ওয়েট করছে, যার জন্যে, যার ট্রেলার এত পরিমাণে ভিউজ জেনারেট করছে। আফটার শাকিব খান, কারা যেন বলছিল যে রিক্সাওয়ালাকে টার্গেট করছে, কারা যেন বলছিল যে কি জম্বি ফ্যান তৈরি করছে। চল ভাই, জম্বি ফ্যান তৈরি করেছে, এমন কমার্শিয়াল পাওয়ার তৈরি করেছে যে এরম লেভেলের ইতিহাস তৈরি করেছে, এরম ইতিহাস তৈরি লিখেছে। সিরিয়াসলি আফটার শাকিব খান, এই ছেলেটা ভাই, এই ছেলেটা নেক্সট মেগাস্টার হবে। বন্ধুরা, আমরা রিসেন্ট টাইমসে ইতিমধ্যে সিয়ামকে নিয়ে কেন সেলিব্রেট করছে, আমার নেচারটাই তুমি লক্ষ্য করে দেখবে। বড় সুপারস্টারদেরকে যতটা সেলিব্রেট করি, যখন কেউ কমার্শিয়াল স্টার হিসেবে নতুন করে ওঠার চেষ্টা করে, সেটা হোক অঙ্কুশ, সেটা হোক ইয়াশ, প্রত্যেককে আমি সাপোর্ট করে এসেছি। তো এটা আমার নেচার, যে আমি সবসময় চাই যে বাংলায় আরও নতুন স্টার উঠে আসুক। এবং দেখো, তাতে আমাদের লাভ। ইতিমধ্যে দেখো, রাক্ষস কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে বেরিয়েছে, এখনো অবধি 2 দিন হয়েছে, হিসাব মতন দেখতে গেলে 2 দিনও হয়নি, মানে এখানে একদিনই দেখাচ্ছে হিসাব মতন। 7,27,000 শুধু ইউটিউবে পেয়েছে, এবং 5 লাখ রাক্ষসের অ্যানাউন্সমেন্টে লুকে লুকে রয়েছে, সেখানে রয়েছে। এবার ফেসবুকে বন্ধুরা, সিয়াম আহমেদের অফিসিয়াল পেজ থেকে কত পেয়েছে? আমার বিশ্বাস, সিয়াম আহমেদের অফিসিয়াল পেজে 4.3 মিলিয়ন ফলোয়ার, হিউজ ব্যাপার। মানে সিয়াম আহমেদ আস্তে আস্তে উঠছে ভাই। ভাই আমার খুব ভালো লাগছে, এটা ভেবেও ভালো লাগছে ভাই। সিয়াম আহমেদের পেজ থেকে 2.2 মিলিয়ন, বন্ধুরা, সিয়াম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে 2.2 মিলিয়ন ভিউজ পেয়েছে ভাই। নেক্সট শাকিব খান এসে গেছে ভাই, যা যা বলে দে, নেক্সট শাকিব খান এসেছে। সিরিয়াসলি আমি খুব হ্যাপি হয়ে গেছি ভাই, একটা নতুন হিরো এভাবে উঠে আসছে ভাই। এখান থেকে 2.2 মিলিয়ন, তাহলে বলো তুমি, ভিউজ তো আসছে ভাই। রিয়েল এনার্জির অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকেও ভিউজ এসছে ভাই। এবার সুস্মিতা চ্যাটার্জি থেকে শুরু করে আরও অনেকে ছেড়েছে। ঠিক আছে, এই যে রিয়েল এনার্জি 1 ঘন্টা আগে এটা পোস্ট করে যে স্ট্রাইক টু ব্রেক অল রেকর্ড, 10 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। আফটার শাকিব খান এই রেকর্ড কেউ গড়তে পারেনি বন্ধুরা। রিয়েল এনার্জির রিল সেকশনে গিয়ে দেখি ওদের কত ভিউজ এসছে ভাই। ওদের ওখানেও 7 লাখ ভিউজ এসছে, মানে 1.4 মিলিয়ন ওখানে, এখানে 2.2 মিলিয়ন ভাই। ওখানে 1.6 + 2 মানে 3.6 মিলিয়ন।
ঠিক আছে তো, মানে নেক্সট লেভেলে যাচ্ছে ভাই। এইটুকু হিসাব করলাম তাতেই 3.6 মিলিয়ন। আরো কত আর্টিস্ট, কত লোক, কত 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 জায়গা থেকে কত কত ভাবে ছেড়েছে এই ট্রেলারটাকে, এক্সট্রিম লেভেলে। আরে চল না ভাই, 10 মিলিয়ন ওরা বাড়িয়ে লিখেছে, আমি মানলাম, আমি ধরছি ভাই 3.5 মিলিয়ন তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং নো বুস্টেড, নো ইয়ে, একদম অর্গ্যানিক্যালি ভিউজ। ওহো মাই গড, কি ক্রেজ একটা নতুন নায়কের। এটাই চাই, এটাই চাই ভাই, বাংলা ছবিতে এরকম নায়ক চাই। আমার এই এক্সাইটমেন্ট বলে দিচ্ছে যে আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারবো, কতটা ভালো লাগছে যে আফটার শাকিব খান আমি কাউকে নিয়ে সেলিব্রেট করতে পারবো। এইটা দরকার ভাই, এটা সব থেকে বেশি দরকার। কারণ শাকিব খান আজ থেকে 15-20 বছর বাদে যদি চেষ্টাও করেন যে অন্য রকমের একটু ছবি করবেন, তাহলে কেউ না কেউ টিকে থাকবে বানানোর জন্য। একসময় প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে অন্য ধারার ছবি করে শুধু দেব আর জিতের ভরসায় যে ইন্ডাস্ট্রিটাকে এই দুটো ছেলে টেনে নিয়ে যেতে পারবে। আজকে দেব আর জিৎ অন্য ধারার ছবি করতে পারে না, বা অন্য কিছু করতে পারে না, বা তাদের কাঁধেই পুরো ওই পুরো বলে না যে একটা টলিউডকে টেনে নিয়ে যাওয়া, কাঁধে পুরো মানে এরকম শিক বসিয়ে দিয়েছে। তারা চাইলেও পারছে না যে একটু অন্য কিছু করি, বা একটু একটু আমিও রিল্যাক্স ফিল করি ভাই, আমি একটু মানে শান্তি ফিল করি, এটা পারছে না আমাদের এখানে। কারণ নতুন হিরোর কোনো ভ্যালুয়েশন নেই। 5 লাখ টাকার বক্স অফিস কালেকশন এখানে নতুন হিরোর। নতুন হিরো ছেড়ে দে, যারা এতদিন ধরে এস্টাবলিশ। সিয়াম কি নতুন হিরো? সিয়াম তো এতদিন ধরে এস্টাবলিশ। আজকে সিয়াম আহমেদ দেখো, আরিফিন শুভ আছে, তারপরে আরো অনেকে রয়েছে, অনেক কটা স্টার বাংলাদেশে চেষ্টা করে গেছে, কিন্তু দাঁড়িয়েছে কিন্তু সিয়াম আহমেদ, এটা মানতেই হবে। জঙ্গলি হোক, তাণ্ডব হোক, বা আজকে রাক্ষস, আমি চাই রাক্ষস সিনেমাটা ব্লকবাস্টার হোক, এবং ব্লকবাস্টার হয়ে দেখিয়ে দিক, এদের মুখে ঝামা ঘষে দিক, যে কারা যেন বলে রিক্সাওয়ালা, চল রিক্সাওয়ালার জম্বি ফ্যানরা গিয়ে সিয়াম আহমেদকে নেক্সট সুপারস্টার বানাচ্ছে। আর কোনোদিন সিঙ্গেল স্ক্রিন ছাড়া, কোনোদিন সিঙ্গেল স্ক্রিনের এই রিক্সাওয়ালা ফ্যান ছাড়া কোনোদিন সুপারস্টার হওয়া যায় না। চল, এটা চ্যালেঞ্জ করে বললাম। আর সেই রিক্সাওয়ালার জন্যই আজকে আমার চ্যানেলে এত মানুষ দেখে, এত মানুষ এ করে। আই লাভ ইউ, চুমু তোমাদেরকে, আমার চাই তোমাদেরকে। এবং সাউথ বলিউড এই তাহলে রিক্সাওয়ালা ফ্যান যদি তৈরি করে, ভাই আল্লু অর্জুন সবার আগে তৈরি করছে পুষ্পা বানিয়ে, পরিষ্কার কথা। ভাই নতুন হিরো উঠে আসছে ভাই, সাউথে আজকে দেখো কত কত নতুন হিরো, ভর্তি ভর্তি নতুন হিরো উঠে আসছে। বলিউডে আজকে দেখো কত 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 নতুন হিরো উঠে আসছে, সেখানে আমরা পিছিয়ে আছি একমাত্র। আমাদের এপার বাংলা পিছিয়ে আছে, বাংলাদেশও এপার বাংলাকে টপকে মাথার ওপর দিয়ে উঠে চলে গেছে। ভাই আজকে সিয়াম আহমেদ এরম লেভেলের খবর দেখাচ্ছে, এটা তো কেউ এক্সপেক্ট করতে পারে না না। এটা কেউ, আমি তো এক্সপেক্ট করিই নি ভাই। আমি এক্সপেক্ট 2 লাখ ভিউজ হবে খুব বেশি হলে। কারণ আমাদের এখানে মির্জার মতন ছবি এলে, অত বড় ছবি, অত মাউন্টিং এর ছবি, 4.5 কোটি টাকা একটা ছবির বাজেট, যে ছবিটা কালেকশনই করতে পারে না। যাই হোক, ধরো সেই ছবিটাকে পাবলিক সাপোর্টই করে না। এত ভালো ছবি বানায় এখানে অঙ্কুশ, সেই ছবিটাকে পাবলিক সাপোর্ট করে না, এবং সেই ছবিটাকে নিয়ে লোকে বলে এটার কপি, ওটার কপি, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই ভালো না, ওই এই সেই এইসব করতে থাকে, ঠিক আছে। আর ওখানে দেখো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের মতন হওয়া চাই, তবে একটা সুপারস্টার উঠে আসে। সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সিয়ামের এই সাকসেসে বিগ লাভ ফ্রম ইন্ডিয়া, বিগ লাভ ফ্রম ইন্ডিয়া। সিয়াম আমাদের বাংলার গর্ব। আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা নতুন নায়ক উঠে এলো, নতুন সুপারস্টার উঠে এলো। সিয়াম আহমেদ আর নেক্সট সুপারস্টার। আমি বলে দিলাম, যদি সব ঠিকঠাক থাকে, সিয়াম আহমেদ যদি ঠিকঠাকভাবে চুজ করতে 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 বক্স অফিসে যায়, তাহলে সিয়াম আহমেদ হবে মেগাস্টার শাকিব খানের পরে নেক্সট মেগাস্টার বাংলাদেশের। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।